স্থবিরতা নেমে এসেছে সিলেটের তামাবিল ও মৌলভীবাজার স্থলবন্দরে। বন্ধ ভারতের সাথে আমদানি রফতানি। গত ২৭ নভেম্বর ভারতের কৈলা শহরে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা আটকানোর পর থেকেই বন্ধ দুই দেশের বাণিজ্য। ক্ষতির মুখে ব্যবসায়ীরা। বিস্তারিত রিপোর্টে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথিত অভিযোগ প্রত্যাহার ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের দাবিতে সিলেট ও মৌলভীবাজারের সীমান্ত এলাকায় হওয়া বিক্ষোভের প্রতিবাদে গত ২৭ নভেম্বর প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভারতীয় বিক্ষোভকারীরা। এরপর থেকেই বন্ধ সুতারকান্দি ও বটুলি শুল্ক স্টেশন দিয়ে পণ্য আমদানি রফতানি। ফলে কোনো পণ্য ভারতে প্রবেশ করছে না এবং আমদানিও হচ্ছে না। পাশাপাশি শুল্কায়ন জটিলতায় বন্ধ আছে তামাবিল স্থলবন্দর দিয়ে পাথর ও চুনাপাথর আমদানিও। ব্যবসায়ী যারা ছিল তারা কান্নার অবস্থা, তারা খুবই দুঃখ প্রকাশ করে গেছে এবং তাদের হাজার হাজার কোটি টাকা লস হয়েছে। তো আমরা আশাবাদী হয়তো কয়েকদিনের মধ্যেই উভয় দেশের যে রাজনৈতিক স্থিরতা আসলে এটা ভালো হয়ে যাবে, আমরা আশাবাদী। সেদিন থেকে ভারতের ডাউকি বর্ডার দিয়ে পাথর ও কয়লা আমদানিও আছে বন্ধ। হঠাৎ করে শুল্ক স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। পোর্টের খরচে, লেবার হেল্ডেরিং, ফিল্টার এভরিথিং মিলে আমাদের লস। অনতিবিলম্বে যাতে এই সমস্যার সমাধান করে তামাবিল স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি এবং রপ্তানির কাজ চালু হয়। এমন জটিলতায় ক্ষতি কমাতে আমদানি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। ফলে বিশাল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। এটা আসলে আমাদের তো হাতে নেই, আমরা যেভাবে ওজন স্কেলে ওজন আসে ওইভাবে দিতে হবে। এখন ব্যবসায়ীরা বলতেছেন তাদের এই পাথর নিয়ে এসে লাভ হচ্ছে না, এই জন্যই মূলত বন্ধ করে রাখছেন ব্যবসায়ীরা। গত ২৭ নভেম্বর থেকে আমাদের এখানে এই চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে আর কোনো আমদানি রপ্তানি কিছুই হচ্ছে না আর কি। এটা আমাদের সাইডের কোনো সমস্যা না। সংকট কাটিয়ে দ্রুতই শুল্কায়ন নবায়ন ও পণ্য আমদানি রপ্তানি স্বাভাবিক হবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। সুলতানা মরিয়ম, নাগরিক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।